27 রাত্রিতে যে কদর হবে এটা তো নিশ্চিত না, নিশ্চিত নাকি? যে কোনো রাতে হতে পারে। অর্থাৎ সবচেয়ে নিরাপদ হলো ইতিকাফ করা। যে ব্যক্তি ইতিকাফ করবে সে যে অবস্থায় থাক, নামাজ পড়ুক অথবা না পড়ুক, জিকির করুক অথবা না করুক, সে সজাগ থাক অথবা ঘুমে থাক, যেভাবে যদি লাইলাতুল কদর দুনিয়ায় আল্লাহ পাঠান তাহলে তার উপর দিয়ে যেতে হবে, তাকে রেখে যাওয়ার কোনো সুযোগ নাই। পবিত্র মাহে রমজান মাস, আমরা সকলেই চাই একটু ইবাদত বন্দেগী বেশি করতে, জিকির আজকার করতে, নামাজ কালাম বেশি করতে, দান সদকা করতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিতে যে সওয়াব দিবেন অন্য কোন মাসে সেই সওয়াব আল্লাহ তাআলা দিবেন না। 70 নরমালি 1 টাকা দান করব কয় টাকা? 70 টাকা। একটা ফরজ করব, ফরজ আদায় করলে কয়টা? 70টা সমপরিমাণ সওয়াব দিবেন। একটা নফল পড়ব, সুন্নাত পড়ব, আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। তো লাইলাতুল কদরি সূরা একটি আল্লাহ তাআলা নাযিল করলেন সূরাতুল কদর নামে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, না, আমার জানা নাই। তখন আল্লাহ তাআলা নিজেই জবাব দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদরটা এমন একটি রাত্র যা হাজার মাসের থেকেও আরো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই রাত্রিতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। হযরত জিবরাইল প্রধান থেকে হাজারো কোটি ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার জমিনে আগমন করে রব্বে কারিমের হুকুমে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, তার রবের হুকুমে, মিন কুল্লি আমর, সকলে অবতরণ করে। সালাম পৃথিবীবাসীর জন্য সালাম বর্ষণ করতে থাকে, রহমত বরকত বর্ষণ করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, ফজর হওয়া পর্যন্ত। ফজর পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য কারা দোয়া করেন? ফেরেশতারা। এবং ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে ফেরেশতারা দুনিয়ার জমিনে অবতরণ করেন, পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করেন। যারা আল্লাহকে মানে তারাই সফলতা অর্জন করলেন। ফামান যুহজিহা আনিন নার ফাকাদ ফাজ, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত অর্জন করতে পারলো সে সফলতা অর্জন করলো। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল না, নিজেকে বাঁচাতে পারল না, সে ব্যক্তি হতভাগা, দুর্ভাগা। এজন্য রমজান মাস আজকে আমরা 20তম রোজা রাখতেছি, দেখতে দেখতে শেষ। আর একটা সপ্তাহ গেলেই রমজান আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাবে। আমরা জুমার আগে একটা কথা বলেছিলাম, অনেকের হয়তো মনে আছে, অনেকের নাই, যে রমজান শেষ হওয়ার পরে যেন কারো আফসোস করতে না হয় যে আমি আরেকটু কেন করলাম না। দেখেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও কিন্তু আফসোস করবে, হায় আমি যদি এই সময়টা চায়ের দোকানে না বসতাম, বন্ধুর সাথে কথা না বলতাম, বন্ধুর সাথে ঘুরতে না যেতাম, ওই সময়টা যদি আমি আল্লাহর আরো কিছু জিকির করতাম, তাহলে জান্নাতের মধ্যে আরো আমি নাজ নিয়ামত পেতাম। এজন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও তাদের আফসোস থাকবে। আর কিছু মানুষ থাকবে যাদের আফসোস অবিরাম, হায় দুনিয়ার জীবনে আমি কি করলাম, কেন আমি অমুককে বন্ধু বানালাম,
তার কথা আমি কেন চললাম, কেন আমি আল্লাহর হুকুম মানলাম না, কেন আমি আল্লাহ রাসূলের তরিকা মতো জীবন যাপন করলাম না, এই আফসোস করে কোনো লাভ হবে? ঠিক রমজান মাস এমন যে রমজান আমাদের থেকে চলে যাবে, এই রমজানের পরে আফসোস করলে আরেকবার রমজান ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? যেটা চলে গেছে ওটার পাওয়ার সম্ভাবনা নাই। আমরা এই লাইলাতুল কদর 27 কদর একটা ধরে নিয়েছি, একেবারে প্রতি বছর 27 কদরে পুরো মসজিদ ফুল হয়ে যায়। কিন্তু এই 27 কদর এই রাত্রিতেই যে 27 রাত্রিতেই যে কদর হবে এটা তো নিশ্চিত না। নিশ্চিত নাকি? যে কোনো রাতে হতে পারে। অর্থাৎ সবচেয়ে নিরাপদ হলো ইতিকাফ করা। যে ব্যক্তি ইতিকাফ করবে সে যে অবস্থায় থাক, নামাজ পড়ুক অথবা না পড়ুক, জিকির করুক অথবা না করুক, সে সজাগ থাক অথবা ঘুমে থাক, যেভাবে যদি লাইলাতুল কদর দুনিয়ায় আল্লাহ পাঠান তাহলে তার উপর দিয়ে যেতে হবে, তাকে রেখে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য প্রস্তুতি গ্রহণ করি। আজকে ইনশাআল্লাহ মাগরিবের আগে চলে আসব। এখানে আছেন কেউ নিয়ত করেছে এরকম? আলহামদুলিল্লাহ আরো আছে। তো আল্লাহ রাসূল বলেন একটি মহল্লা থেকে যদি কেউ ইতিকাফ না করে সকলে গুনাহগার হবে, আর যারা ইতিকাফ করবে তাদের মতো সৌভাগ্যবান পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপর আর কেউ হতে পারে না। কারণ এক রাতের ইবাদত হাজার মাস হিসাব করতে গেলে সম্ভবত 83+ বছর হয়ে যায়। আমরা তো এই বছর এই যে 83, 85, 90 বছর বাঁচাটাও তো আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই বয়স তো আমরা পাই না, হঠাৎ করে তো কত মানুষ মারা যায়। সেই জন্য একটি রাত 10টি দিন হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে যায়, 10 দিন ঘরে বসে থাকতে হয় না। তো এই আল্লাহর জন্য, নিজের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য 10টি রাতের জন্য কি আমরা পারি না? হিম্মত করতে পারি না? হিম্মত করলেই হয়। আপনি বলবেন আমার এই বাজার করতে হবে, আমার এই দেখাশোনা করতে হবে না, আসলে এগুলো ধোঁকা, এগুলো দুনিয়ার ধোঁকা। দুনিয়া থাকবে, দুনিয়াদারি যত দিন পর্যন্ত আপনার হায়াত আছে ততদিন পর্যন্ত আপনার ঝামেলা থাকবে, ব্যস্ততা থাকবে, কাজকর্ম থাকবে। এর থেকে আপনি এমন কোন দিন থাকবে না যে আপনি আজকে কোনো কাজ নাই, আপনি ঘরে বসে থাকবেন, এরকম আপনি সুযোগ পাবেন না। এজন্য সুযোগ করে নেবেন। এই পৃথিবীতে কেউ কারো সুযোগ করে দেয় না, কেউ কাউকে অবস্থান করে দেয় না, যার যার অবস্থান নিজে করে নিতে হয়। এজন্য আপনাকেও সময় কেউ করে দিবেন, আপনি সময় বের করুন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুমতাহিন যে হাসরের ময়দানে তোমার সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা, কোনো কাজে আসবে না। ধন সম্পদ, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। একটা জিনিস কাজে আসবে,